الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدقت يا رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে মহব্বতের সাথে দরুদ শরীফ পড়ি اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله جوري لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم বাংলাদেশ মুজাহিদ কমিটি রায়পুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত বিশাল ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি আজকের মাহফিলের মুহতারাম প্রধান অতিথি বাংলার লাখ কোটি তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন নায়েব আমিরুল মুজাহিদিন আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমনাই হযরতের নাম আর ঘোষণা করা হবে না আমি অল্প সময় আলোচনা করব জিকির করব এর মধ্য দিয়ে হযরত আমাদের মাঝে তাশরীফ আনবেন এজন্য আমরা যারা যেখানে রয়েছি রাস্তাঘাট দোকানপাট বাড়িতে বাসায় যারা রয়েছি আমরা অতি দ্রুত প্যান্ডেলে জায়গা নিয়ে বসে যাই হয়তো পারে আপনি মনে করবেন যে হযরতের নাম ঘোষণা হবে এরপর আমি যাব আপনার খবরও থাকবে না হযরত আলোচনা শেষ করে চলে যাবেন এজন্য আমরা অতি দ্রুত আমরা প্যান্ডেলে বসে পড়ব আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম আমার সামনে উপস্থিত ইসলাম প্রিয় দিন প্রিয় কোরআন সুন্নাহ প্রেমিক তাওহীদি জনতা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মতগণ ভদ্র সমাজের প্রধান আলেম অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য
অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ ওয়ালাদের মজলিসে জাকিরিন শাকিরিনদের মজলিসে এসে কোরআন সুন্নাহর আলোচনা শ্রবণ করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা খুশি না বেজার? যে মহান রব্বুল আলামিন তৌফিক দান করলেন সে মহান মালিকের দরবারে অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা শান্ত একটা পরিবেশে আমরা বসার সুযোগ পেয়েছি। যেই মুহূর্তে আমার ফিলিস্তিনের মুসলমান, আমার গাজার মুসলমান, তারা কেউ বাবাকে খুঁজে পায় না, কেউ মাকে খুঁজে পায় না, মা সন্তানকে খুঁজে পায় না। আবার হাজার হাজার মুসলমানদের বুকের তাজা রক্ত জমিনে এমন ভাবে রক্তে লাল হয়ে গেছে জমিন, সে সময় আজকে আমরা এখানে সুন্দরভাবে বসার সুযোগ পেয়েছি। আল্লাহর দরবারে চিৎকার দিয়া শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা যারা এখানে রয়েছে আমরা ঈমানদার, এতে কোনো সন্দেহ আছে? এই যেরকম সন্দেহ আছে? কারা কারা ঈমানদার না তারা হাত তুলে দেখান তো। সবাই ঈমানদার? ঈমানদার কারা কারা দুই হাত তুলে আল্লাহর দেখা দেয়। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি ঈমানদার হিসেবে কবুল করেন, সকলে বলেন আমিন। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারের দল তোমরা আমি আল্লাহরে ভয় করো। ও মুসলমান ভাইয়েরা আমার, আমরা যারা এখানে রয়েছি আমরা তাকওয়া খোদাভীতি আল্লাহর ভয়, এটা আমাদের জন্য জরুরি এবং গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেই তাকওয়ার শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজান দান করেছেন। ওই মাহে রমজান বিদায় নিয়ে চলে গেছে, কপাল পোড়া মুসলমান এখনো তাকওয়া অর্জন করতে পারে নাই। এমন মুসলমান আমাদের দেশে আছে কি নেই? আমাদের সমাজে আছে কি নেই? এ মুসলমান ভাইরা আমার, এখন আরেকটা সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে রাখছেন তাকওয়া অর্জন করার জন্য, খোদাভীতি অর্জন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পদ্ধতি বাতায়া দেন, এরে বান্দা বান্দি আমার, তোমরা যদি তাকওয়া অর্জন করতে চাও, খোদাভীতি যদি অর্জন করতে চাও, তাহলে তোমরা সাদিকিনদের সাথী হয়ে যাও। কার সাথী হয়ে যাও? সাদিকিনদের সাথী হয়ে যাও। কারণ যারা আল্লাহরে ভয় করে, যারা আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাঁচে, যারা আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে বুক ভাসায়, যারা আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে রাত কাটায়, তোমরা যদি তাদের সঙ্গী হয়ে যাও, তোমরা যদি তাদের সাথী হতে পারো, তোমরা যদি তাদের মজলিসে আসতে পারো, তোমরা যদি তাদের হাতে হাত দিতে পারো, আল্লাহর ফজল করমে তুমিও মুত্তাকি হইতে পারবা, তুমি আল্লাহ ওয়ালা হইতে পারবা। কথা বলেন ঠিক না বেটি? কারণ আল্লাহ বলেন আল্লাহ ওয়ালা হওয়ার জন্য গুণ হলো দুইটা। জোরে বলেন কয়টা? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মহান রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এর বান্দা বান্দি আমার, খবরদার খবরদার, আমার ওলি যারা, নিশ্চয় আমার ওলিদের কোনো ভয় নাই, আমার ওলিদের কোনো চিন্তা নাই। এখন আমার আপনার প্রশ্ন, হুজুর আল্লাহর ওলি আবার কারা? ওলি তো হবে চরমনে পীর সাহেব আল্লাহর ওলি, উজানির পীর সাহেব আল্লাহর ওলি, হক্কানি বড় বড় ওলামায়ে কেরাম হলেন আল্লাহর ওলি। আল্লাহ কয় না না, আমি এই ধরনের পীর সাহেবদের মাধ্যমে ওলায়াত খাস করি নাই। এ রায়পুরের মুসলমান, চাইলেও আপনি সাধারণ মানুষ, আপনি রিকশা চালক, আপনি ব্যবসায়ী, আপনি চাইলেও আল্লাহর ওলি হতে পারেন। কথা বলেন ঠিক না বেটি? ওলি হওয়ার জন্য গুণ কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন।
মহান রব্বুল আলামিন ডাকিয়া বলেন, এরে বান্দা বান্দি আমার ওলি হবে তারা, আমি আল্লাহর ভয় করবে যারা, তাকওয়ার গুণ অর্জন করবে যারা, এবং আমার প্রতি ঈমান আনবে যারা, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং যারা আমি আল্লাহর ভয় করবে তারা হতে পারবে আমি আল্লাহর ওলি, তাদের জন্যই জান্নাতের সুসংবাদ। ও মুসলমান, আল্লাহ ওয়ালাদের মজলিসে এসে আমরা কি আল্লাহর ওলি হওয়ার জন্য মনে চায় না? এই জোরে বলেন, মনে চায় না? আমরা আল্লাহ ওয়ালাদের কথা শুনি, আল্লাহ ওয়ালাদের মজলিসে যাই, আল্লাহ ওয়ালাদের নসিহত শুনে কান্দি। এ মুসলমান ভাইয়েরা আমার, কিন্তু আমরা আল্লাহর ওলি হতে চাই না। আমরা এখান থেকে চলে গেলে আবার আমরা পরিবর্তন হয়ে যাই, আবার ঘুরে ফিরে আমরা গুনার দিকে ধাবিত হয়ে যাই। চরমোনাই ওয়ালাদের মেহনত, আল্লাহ ওয়ালাদের মেহনত, আমরা যেন আল্লাহর ওলি হয়ে কবরে যাইতে পারি, আমরা যেন খাঁটি মুমিন হয়ে কবরে যাইতে পারি, আমরা যেন তাকওয়া অর্জন করে আল্লাহর ভয় নিয়ে কবরে যাইতে পারি, এটাই আল্লাহ ওয়ালাদের চাহিদা। হে মুসলমান ভাইরা আমার, এই দুই গুণ পরিপূর্ণ না থাকার কারণে আজকে গোটা বিশ্বের মুসলমান লাঞ্ছিত। কথা বলেন ঠিক না বেঠিক? ঈমানও মজবুত রাখবে, তাকওয়া মজবুত রাখবে, তাহলেই বিজয় আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমরা আজকের এই ময়দান থেকে মজবুত ঈমান অর্জন করার এবং তাকওয়া অর্জন করে আমরা যদি আগামীকালকের মার্চ পর গাজাতে যদি অংশগ্রহণ করতে পারি, গোটা বিশ্বের মুসলমান দেখবে বাংলাদেশের অধিকাংশ মানুষ গাজার পক্ষে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইয়েরা আমার, আজকে আমাদের ঈমানি দুর্বলতার কারণে ফিলিস্তিনে এমন ভাবে নির্যাতন চালাইছে ইসরায়েল মনে করেছে ফিলিস্তিন ছোট্ট একটি রাষ্ট্র, ছোট্ট একটি অঞ্চল, অল্প কিছু মানুষ। কুত্তার বাচ্চারা শুনে রাখো, ফিলিস্তিন একা নয়, বাংলার মুসলমান তাদের সাথে আছে, গোটা বিশ্বের মুসলমান তাদের সাথে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রয়োজনে আমরা যুদ্ধ করব। আমাদের মুফতি তাকি ওসমানী সাহেব হুজুর আজকে দেখলাম হযরত ফতোয়া দিয়েছেন, বিশ্বের ওয়ার্ল্ডের বড় বড় স্কলার ফতোয়া দিয়েছেন। এই মুহূর্তে মুসলিম বিশ্বের প্রতিটি নেতাদের উপরে প্রত্যেকটি দেশে জিহাদ ফরজের ঘোষণা দেওয়া দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের সামনে একটাই পথ, সাবিলুনা সাবিলুনা আল জিহাদ, আল জিহাদের ঘোষণা নিয়ে আমরা যখন ময়দানে নামবো, কুত্তার দলেরা ইসরায়েল ছেড়ে পালাইবার জায়গা পাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ পাশে হলো আমাদের ফিলিস্তিন, এর আশেপাশে যতগুলো রাষ্ট্র আছে সব মুসলিম কান্ট্রি। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা আরব দিককে জানিয়ে দিতে চাই, আমরা মুসলিম রাষ্ট্রকে জানিয়ে দিতে চাই, মুসলমানদের লিডারদেরকে বলতে চাই, আর কত তোমরা ঘুমাবে, আর কত বসে বসে তামসা দেখবে? রাফা শেষ হয়ে গেছে, গাজা শেষ হয়ে গেছে, আর বসে থাকার সময় নাই, এখনই জিহাদে নামতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইয়েরা আমার, আমরা আমাদের সরকার বাহাদুরের কাছে, প্রধান উপদেষ্টার কাছে আমি দাবি জানাই, সকলের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে আমাদের জন্য ব্যবস্থা করা হোক। আমরা কারা কারা ফিলিস্তিনে যাব, যুদ্ধ করব, কারা কারা জিহাদের হাত তুলে দেখাই। মুসলমান ভাইয়েরা আমার, আমাদের জন্য সামনে করণীয় দুইটা। জোরে বলেন, করণীয় কয়টা? এক নাম্বার করণীয়, আমরা তাদের পক্ষে সমর্থন তো জানিয়েছি, এবার আমরা ইসরায়েল এই অর্থ পায় থেকে আমাদেরকে খতিয়ে দেখতে হবে। আমরা যখন দেখেছি তখন দেখতে পেলাম আমাদের অর্থ দিয়ে ইসরায়েল আমাদেরকে মারতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানদের টাকা দিয়ে মুসলমানদের বুকে বুলেট চালায়, আর মুসলমানরা তাদের পণ্য খুশিতে ব্যবহার করে। ব্যবসায়ীরা কয়, হুজুর এদের পণ্য ব্যবহার করা ছাড়া তো চলে না। কথা কয় না? আমরা বলতে চাই, এই ধরনের ব্যবসায়ীদেরকে আমরা ধিক্কার জানাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা ইসরায়েলের পণ্য রাষ্ট্রীয়ভাবে বয়কটের ঘোষণা শুনতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক?
স্থানীয়ভাবে আমরা যারা এখানে রয়েছি আমাদের প্রত্যেকটি দোকানদারকে আমি বলতে চাই, বাবুরহাটের দোকানদারদেরকে, ব্যবসায়ী ভাইদেরকে বলতে চাই, আপনারা আজকেই সিদ্ধান্ত নেন, আজকে থেকে আমরা আর ইসরায়েলের কোনো পণ্য আমরা বিক্রি করব না। আমরা যারা মুসলমান রয়েছি আমরা সিদ্ধান্ত নেব ইসরায়েলের কোন পণ্য আমরা ব্যবহার করব না। কথা বলেন ঠিক না বেঠিক? 2 নাম্বার, আজকে আমরা বয়কটের ঘোষণা করি আবার খাচ্ছি। আরেকটা হলো ইসরায়েলের কালচারও বয়কট করতে হবে। ইহুদিবাদের কালচার আমাদের মুসলমানদের ভিতরে আছে কি নাই? মুসলমানের সন্তান ইহুদিদের মতো চালচলন, জোরে বলেন এমন মুসলমান আমাদের সমাজে আসেনি? আরো জোরে বলেন আসেনি? খবরদার, আমি আমার যুব সমাজকে বলবো, আমি আমার যুবতীদেরকে বলবো, আমরা ইহুদিদের কালচার বয়কট করব, তাদের মুভি বয়কট করব, তাদের অশ্লীল বেহায়াপনা যেগুলো ছেড়ে দিয়ে আমাদের চরিত্র নষ্ট করতেছে, আমাদের টাকা নিয়ে যাচ্ছে, আমরা তাদের এই ধরনের মুভি, এই ধরনের সিরিয়াল আমরা দেখবো না। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান, আজকে মুসলমান তাদের সব কালচার গ্রহণ করে নিজেদের চরিত্র ধ্বংস করে দিচ্ছে, আর আপনি শুয়ে শুয়ে টাকা দিচ্ছেন ইসরায়েলকে, তারা বোমা কিনে বুলেট মারে আমাদের মুসলমানদের উপর। কথা বলেন ঠিক না বেঠিক? খবরদার, আমি অনুরোধ করব আমার যুব সমাজকে, আমরা এই ধরনের মুভি, তাদের যেই ধরনের অশ্লীল বেহায়াপনাগুলো আছে আমরা এগুলো বয়কট করব। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আপনি মুসলমানদের পক্ষে যে আছেন এটা প্রমাণ হবে। না হয় আপনি মুখে বলবেন একটা, আবার আপনি কার্যকলাপ করবেন ইহুদি খ্রিস্টানের কালচার অনুসরণ। আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে আপনি মুসলমানদের কাতারে দাঁড়াতে পারবেন না, আপনার ইহুদিদের কাতারে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ঈমানদারের দল, খবরদার, ইহুদি নাসারাদেরকে তোমরা বন্ধু বানাইও না। এই ইহুদিদেরকে বন্ধু বানানো যাবে? কারণ এই ইহুদিরা মুসলমানদের চিরশত্রু। কথা বলেন ঠিক না বেঠিক? খ্রিস্টানরা মুসলমানের চিরশত্রু, কিন্তু আমরা কপাল পোড়া মুসলমান। আমরা মুসলমান সবাই ভাগ ভাগ হয়ে, কেউ তাদের পক্ষে, আবার কেউ মাঠে চিল্লায়, আবার কেউ নীরব। কথা বলেন ঠিক না বেঠিক? না, মুসলমান আজকে থেকে সিদ্ধান্ত নেব, না, আমার দল পরিচয় পরে, আমার মতের পরিচয় পরে, আমার পরিচয় আমি ইসলাম।